রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, সম্প্রতি উচ্চ পর্যায়ের সফর দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে চীন। চায়না বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোরের উপর বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই করিডোর হলে চায়না বাংলাদেশ সম্পর্কের নতুন দ্বার খুলবে। সেমিনারে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে চীনের আগ্রহ রয়েছে। দুই দেশের এই পারস্পরিক অর্থনৈতিক স্বার্থই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করেছে। আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের প্রেক্ষাপটেই যেমন বাধ্যবাধকতা আছে বন্ধুত্ব তৈরি করার, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরও অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগের থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা তো নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলেও মনে করেন মির্জা ফখরুল। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। ছেড়ে ফেলতে পারবে না আমাদের রাজনীতি।